আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের কোথাও মেঘ বৃষ্টি নেই এবং আগামীকাল কোনো বৃষ্টি আগামী 10 দিনের ভেতর কোনো মেঘ বৃষ্টি রয়েছে কিনা তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধরুন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন সরাসরি বৃষ্টিবাহী মোডে যাই। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে। বৃষ্টিবাহী মোডে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত নেই। আমরা যদি এই আপডেটের শেষের দিকে চলে যাই, কোনো বৃষ্টিপাত আছে কিনা দেখা যাচ্ছে। আপডেটের শেষের দিকে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আমরা যদি এটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। এবং আমরা যদি একদম আপডেটের আমাদের যে আপডেট রয়েছে তার আপডেটের শেষে চলে যাই, দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। পুরো অঞ্চল ফাঁকাই থাকতে পারে। আর আমরা যদি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে কোনো কিছু নেই। ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী আমরা জিএফএস মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অনুযায়ী লক্ষ্য করি। জিএফএস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে সমুদ্রে এবং বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। আমরা এখন টেম্পারেচার মোড দেখি। টেম্পারেচারে গিয়ে আমরা যদি ইসিএমডব্লিউ মডেলে যাই, তো ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী আমরা তাপমাত্রাটি 60% চতুর্থা দেখতে পাবো। তো তাছাড়াও কয়েকদিন ধরে দেশের উপর তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যার ফলে রোজাদারদের রোজা নিতে বা থাকতে খুবই কষ্ট হচ্ছে। আগামীকালের দুপুরে তাপমাত্রাটি দেখে নিই। দেখা যাচ্ছে আগামীকাল রংপুরে 28 ডিগ্রি, কালাইয়ে 27 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি, সরিষাবাড়িতে 28 ডিগ্রি, বগুড়ায় 27 ডিগ্রি, মহাদেবপুরে 27 ডিগ্রি, সিংড়ায় 28 ডিগ্রি, সিরাজগঞ্জে 29 ডিগ্রি, নাগেরপুরে 30 ডিগ্রি, ঢাকায় 32 ডিগ্রি, ফরিদপুরে 30 ডিগ্রি, লোহাগাড়ায় 31 ডিগ্রি, খুলনায় 32 ডিগ্রি, সাতক্ষীরায় 30 ডিগ্রি, শ্যামনগরে 32 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 30 ডিগ্রি, কলাপাড়াতে 32 ডিগ্রি, পিরোজপুরে 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, মতিরহাটে 30 ডিগ্রি, লালমোহনে 32 ডিগ্রি, সেই সাথে চিটাগাং বা চট্টগ্রামে 32 ডিগ্রি, সেই সাথে টেকনাফে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে দেখি দক্ষিণ দিকে কুমিল্লায় 32 ডিগ্রি, রামেরপুরে 32 ডিগ্রি, আগরতলায় 31 ডিগ্রি, আমবাসায় 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কিশোরগঞ্জে 30 ডিগ্রি, মালদায় 28 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা বিভাগে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আমরা এটিকে আরেকটু প্লে করে আমাদের আপডেটের শেষে চলে যাই। কোনো বৃষ্টিপাত তাপমাত্রা কত থাকতে পারে। তো দেখা যাচ্ছে আমাদের যে লাস্ট আপডেট রয়েছে সেই আপডেটে রংপুরে 32 ডিগ্রি, সেই সাথে গুয়াহাটি 31 ডিগ্রি, মহাদেবপুরে 33 ডিগ্রি, সিংড়ায় 31 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি, পাবনায় 33 ডিগ্রি, মেহেরপুরে 36 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, যশোরে 32, লোহাগাড়ায় 33, মাদারীপুরে 33, ফরিদগঞ্জে 34, কুমিল্লায় 34, আমারপুরে 32 থেকে 34, আগরতলায় 34, সিলেটে 30, ময়মনসিংহে 31, সরিষাবাড়িতে 31, সিরাজগঞ্জে 32, সিংড়ায় 31, নাগেরপুরে 34। এবং আমরা এখন দক্ষিণ অঞ্চলের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বরিশালে 33, খুলনায় 34, সেই সাথে কলাপাড়াতে 35, চিটাগাং বা চট্টগ্রামে 34, মহেশখালীতে 32, টেকনাফে 30, সিটুইতে 31, হলদিবাড়িতে ভারতের 35, সেই সাথে কলাপাড়াতে 35,
খড়গপুরে 36 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হতে পারে, কলকাতায় 35 ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হতে পারে। আর আমরা আবহাওয়া দপ্তর থেকে আমরা একটি বার্তা পেয়েছি, যা হলো 25 তারিখ গত মাসের 10 তারিখের পরে থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চলে রংপুর, সিলেট, ঢাকা সহ বরিশাল এবং চট্টগ্রামে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা 25 তারিখের পর থেকে বাংলাদেশে 25 তারিখের পর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তীব্র মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়, সেই সাথে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়, তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। তো আপনারা সঠিক আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, আর সঠিক আবহাওয়ার খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।